ফিলিস্তিনি কন্যা রিম আবু উদ্দাহর, যিনি হাসপাতালের বিছানায় শুয়ে মুখস্থ শেষ করেছেন পুরো পবিত্র কোরআন। গেল 22 আগস্ট ইসরায়েলি বিমান হামলায় তার শরীরের নানা স্থানে বোমার শিলবিদ্ধ হয়। পেটেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তবু হাসপাতালে সেই সংকীর্ণ শয্যায় তিনি শুরু করেন তার জীবনের সবচেয়ে সফল এই যাত্রা। মুখস্থ করেন কোরআন হিফজের শেষ অধ্যায়। রিম জানিয়েছেন, এই পথটা যেমন সুন্দর তেমনই কঠিন। তিনি তার শহীদ মায়ের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কোরআন মুখস্থ করেছেন। তার মা শহীদ হয়েছেন গেল বছরে 24 আগস্ট। রিম চেয়েছিলেন মায়ের মৃত্যুবার্ষিকীর দিনেই শেষ করবেন হিফজ, কিন্তু মৃত্যুবার্ষিকীর 2 দিন আগেই হামলায় গুরুতর হন তিনি। কিন্তু সেই হামলা তাকে এতটুকু দমাতে পারেনি। আল্লাহর রহমতে বেঁচে গেলেও সেই যন্ত্রণায় তাকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি কোরআনের আয়াত মুখস্থ করতে থাকেন। দিনরাত কেবল তেলাওয়াত, আয়াতের পর আয়াত পাঠ করেছেন। হাসপাতালের করিডোরে ভেসে বেড়াতো তার কণ্ঠ। ডাক্তার নার্সরা অবাক হয়ে দেখতেন এই কিশোরীর অদম্য শক্তি। রিমের বোন সাফা বলেছেন, রিম হাসপাতালে শুয়েই কোরআন মুখস্থ করা শেষ করেছে। ওর ধৈর্য, বিশ্বাস আর মানসিক শক্তি দেখে সবাই বিস্মিত। রিম নিজেও বলেছেন, এই ভয়াবহ যুদ্ধের পুরো সময় জুড়ে কোরআনই ছিল তার ধৈর্য আর স্থিতির উৎস। এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে গাজার হাবিব মোহাম্মদ সেন্টার থেকে রিমকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।